আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ভিডিওর টাইটেল দেখিয়া অবশ্যই সবে বুঝিলছেন আমরা কোন জায়গা যাইয়ার। সো আমরা আজকে ঈদ টুরও যাইয়ার সাদা পাথর সিলেট। ভিডিওটা সবে দেখবা, আশা করি ভালো লাগবো। আর অনেকে হয়তো হইতে পারেন যে আমরা আসলে আমি সাধু ভাষায় কথা না হইয়া এখানে চলিত ভাষায় কথা হইয়ার, আসলে আমরা সিলেটি। আর সিলেটি ভাষাটাও সব থেকে বেটার আমার কাছে মনে হয়, এর কারণে ব্লগে সবসময় আমি সিলেটি ভাষায় কথা হই। আর সামনে কুশিয়ারা ব্রিজ, আমরা কুশিয়ারা ব্রিজটা অতিক্রম করবো। আর খুব সুন্দর একটা ভিউ কুশিয়ারা ব্রিজর, দেখবা সবে। আর আপনারা মতামত জানাইবা। আর মাত কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। সো এনজয় করুকা। আর হকলে চিল্লা চিল্লি কররা তারারে দেখাইতাম, আমি দেখাইলি আর তারারে। গাড়িত আমরা লগে খেরা খেরা আছেন মমিন আসইন, মাহি আছে, তাহমিদ, আশরাফ, আর আমরা জায়েদ, আমরা আকাশ। আর আছেন আমরা ড্রাইভার হিসাবে আছেন আমরা সুফিয়ান ভাই, খুব বালা এবং অমায়িক একজন মানুষ। আর হাসান বাতিজা। খুব এনজয় চলের আসলে, খোয়ার মতো নাই আছে। এই দিনটা ছিল আমার কাছে খুব স্মরণীয় দিন। সো লগে থাকবা, বাদ বাকি ইতিহাস দেখিয়া যাইবা। আর ঈদ বাদে যে মানুষ ট্যুরও যাইরা বুঝছেন নি, আর কি তা কইতাম, খালি আমরা খালি গান বাজনা মাইক স্পিকার ফরে সবে স্পিকার লইয়াও দেখরানি পাগলা এক পার্টি যাইরা। সামনে তারা ঠাঠা গাড়ি দিয়া স্পিকার, লাউড স্পিকার বাজাইয়া। আসলে আমরা 90% মুসলমানের দেশ, এটা আসলে ঠিক নাই যে এইরকম গান বাজনা করা মানুষে আসলে খারাপ দৃষ্টিতে দেখে। সো আপনারা ই হারাম কাজ থেকে বিরত থাকবা। আর সামনে দেখতে পারা পীর হাবিবুর রহমান চত্বর। এক কথায় এই চত্বরে হয় সিলেট টাউন এবং গোলাপগঞ্জ ঢুকার প্রবেশ দ্বার। আর আমরা টাউন ফাঁড়ি দিয়া এখন ঢুকে যাইমু গিয়ে আমরা কাঙ্ক্ষিত সেই সাদা পাথরের রোড, বুলাগঞ্জ রোড। আসলে আমরা এখন এয়ারপোর্ট, যে এয়ারপোর্টের পাশ দিয়ে যাই আর দেখানোর চেষ্টা করবো। আসলে কতটুকু দেখাইতাম পারবো না দেখাইতাম পারবো এটা বুঝিয়ার না। সো লগে থাকবা, আসলে দেখাইমু এয়ারপোর্টের এরিয়াটা দেখাইমু, দেখানোর চেষ্টা করবো। আর ও যে ওটা দেখা যার, ওটা হইল গিয়ে আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আসলে ভাই ব্রাদাররা হলরে লইয়া ফাহানির যাওয়া মানে মনে হলো যে ঈদ তো ঈদ আছেও, আর লগে বগে মনে হলো আর একটা ঈদ, ডাবল ঈদ। আর আমরা সাদা পাথরের খুব খান্দা তাইছি। ও দেখা যার দূরই আমরা ইন্ডিয়ার পাহাড়, মণিপুর পাহাড়। সো বেশি মাথা বালা নাই, কারণ অনেকে হয়তো মাত পছন্দ নাও হতে পারেন। তাই আমরা মিউজিকের তালে তালে যাইমু গিয়ে এখন সাদা পাথর। খুব সকাল সকাল বাড়তেই বারণই বাদেও আমি মনে করছিলাম যে আমরাও সবর আগে মনে হয় যাইমগে সাদা পাথর, কিন্তু না আইয়া ইনু তো আমি অবাক।
মানে হাজার 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 গাড়ি এবং লাখ লাখ পর্যটক হলে পড়ে গেছেন গিয়া সাদা পাথর। আর দেখো কত গাড়ি, আসলে আমরা গাড়িটা পার্কিং করার সঠিক জায়গাও আমরা হইয়ান না। আর আসলে আমার ক্যামেরা নাই, মোবাইল আতর মোবাইল দিয়ে আমি ভিডিও হরিয়ার এর কারণে কিছু পিকচার দিছি, পিকচারে ছবিগুলো সুন্দর আর এর কারণে। আর নদীর ধারে আইয়া মনেও আর আমি যেমন বুলে বুলে আর কোনোখানো আইছি না কিতা আসলে কিতা হইতাম মানে মানুষ উতলি গেছেন, এক কথায় উতলি গেছেন বুঝছেন নি। উতলিয়া মানুষের মনে হয় আনন্দে আর সীমা নাই, ও যে মনে হইল যে মাথার গাম ফাও ফালাইয়া সব একত্রে মনে হইল আইছেন। এখন যাইতাম ফার্মু কিতা নৌকা ফাইয়ার নি না কিতা আল্লাহ জানইন। নৌকার লানি যাইমু একটু পরে দেখাইমু। আর দেখি লক্কা হনকু মনে হইল একটা মিনি কক্সস বাজার সি বিচ সেম ওলাও লাগে আমার কাছে। আপনার কাছে কিলা লাগবো না লাগবো আপনারা কমেন্টের মাধ্যমে মতামত জানাইবা। আর যে কথা ও খাজ টিকিট কাউন্টার আইছি নৌকার টিকিট কাটার লাগি আসলে ইনো আইয়া মনে হইল আমি মনে করছি যে ইনো মনে হয় টিসিবির ও যে সামানাদের ওলা লাইন কিতা হইতাম আর কিতা হইতো বুঝছেন নি, লাইনের কোনো শেষ নাই। হাজার হাজার মানুষ লাইনও দাঁড়াইল তারা যে নৌকার টিকিটর লাগি হফার যাইতা, কিন্তু আসলে আমরা দুর্ভাগ্য না সৌভাগ্য আমি হইতাম পারিয়ান না। অবশেষে আমরা মৌলভীবাজারের এক পাই পাইছি, তানরে দিয়ে আমরা আসলে ব্ল্যাকের মাধ্যমে আমরা টিকিট করছি, কারণ অবৈধভাবে না ছাড়া আমরা যাইতাম পারতাম না দেখিয়া ব্ল্যাকের মাধ্যমে আমরা টিকিট করছি। আর আমরা লগে থাকবা অবশেষে আমরা টিকিটটাও হাতে পাইছি। আর এখন আমরা নৌকায় যাইমু হফার আর দেখানোর চেষ্টা করবো সৌন্দর্য লীলাভূমি আমাদের এই সিলেটের কুইন নামে খ্যাতি অর্জন করছে যে জায়গাটা আসলে বুলাগঞ্জ সাদা পাথর। সো আমরা লগে থাকা আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা, সবার কাছে এই আবদারটা রইল। নদীত লামিয়া নৌকা টুটিয়া আরো ঝামেলা ইনো যেমন ট্রাফিক জ্যাম উল্লাহান নৌকা আর যার বুকুর মাঝেও ডর করে যে কোনো দুর্ঘটনা ঘটে। আসলে আমরা সবে হাতরা জানি কোনো সমস্যা না দুর্ঘটনা অঘটন ঘটলে। আর বিশেষ করে আমরা আরো টিম মেম্বার হলো না ছোট ছোট দুই তিনজন আছেন এরা লইয়া সকল চিন্তা। আর দেখা যার আসাম, ত্রিপুরা আর নৌকা ইঞ্জিন চালিত নৌকাও আছে আর হাত চালিত নৌকা আছে। আর দুঃখর কথা কিতা কইতাম বুঝছেন, দুঃখর কথা হওয়ার আর শেষ নাই। ৮০০টা টাকা দিয়া, দুঃখিত না ৯০০টা টাকা দিয়ে আমরা টিকিট করছি নৌকার। টিকিট করিয়া আমরা মাছ ধর্মিয়ানো আইয়া দেখি আর যে মনে হইল যে দক্ষিণ সাইড উত্তর সাইড এ দিয়া মনে হইল খালি ও যে বালুর চর আর মাঝখানে যে শুরু একবারে মনে হইল যে বালুর লগে লাগি যার নৌকা মানুষ আটিয়া সাঁতার কাটিয়া পার হই দিরা মনে হইল যে ৩০ সেকেন্ড সাঁতার কাটলে মনে হইল হোপার যাওয়া যার। আর আমরা ও জায়গাত ৯০০টা টাকা দিয়ে টিকিট করছি বুঝছেন নি। এখন আসলে টিকিট করার মূল কারণ হইলো আমরার আকাশ আসলে তাই না হাতরা পারতা না, হাতিতে পারতা না, কারণ তান একটু শরীরে ওজন বেশি। আর বাদ বাকি তাই হইছেন তাই বিছতা না পানিত বিছতা না, এর কারণে কারণে আমরা ৯০০টা টাকা ইয়ে করছি। অবশেষে আমরা তীর আইয়া নৌকা লাগছে, দেখা যাক লামিয়েও দিব দৌড়। আর ও যে দেখানি টিল্লা হল পাহাড়, আসলে আমি কিতা কইতাম সাইরাম যে ওটাও কইতাম যে আসলে বন্ধু রাষ্ট্র কেউ হয় শত্রু রাষ্ট্র। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া ভারত হিন্দুস্তান যে একটা কই না আর কি ওটাও। আর আসলে আমরা যাইরাম দেখা যাক ছোটখাটো অন্য একটা বাজার আছে, আমরা বাজার অতিক্রম করবো। আর দেখা যাক আমরা সামনে যাইরা এক মুরব্বি চাচা আর আকাশে আমরা বুঝাইতে চাইরা যে ৮০০ টাকার ভাড়া হইয়া আইলাম ইনো, আইয়া দেখি ওখন কু ৯০০ টাকা ইনো বিষয় কিতা বুঝলাম না। আসলে ইনো আমরা রয়ে গেছি কি ৮ জনে ৮০০ টাকা, আসলে একজন অতিরিক্ত হওয়ার কারণে এক্সট্রা ১০০ টাকা দেওয়া লাগছে। আর হইলো আমরা টিম, আমরা আসলে ফুটবল লই আইছি, ফুটবল একটা ম্যাচ খেলমু। আসলে চেষ্টা করুম দেখাই লাগে কতটুকু দেখাইতাম পারমু না দেখাইতাম পারমু আসলে কইতাম পারলাম না, কারণ আসলে মোবাইল নির্দিষ্ট একজনের কাছে দিয়া যাওয়া লাগবো, কারণ পানিত মোবাইল পড়ে গেলে তো শেষ।
আর যাইতে যাইতে যে একটা গুড়া দেখলাম, গুড়াউলি বেটারে জিকাইলাম যে আসলে গুড়ার চড়তাম গুড়া কত, এখন বেটা উঠিয়া কয় কিতা জানইনি ১৪০, এখন ১,৪০,০০০ হইল না ১৪০ হইল, আমি তাজ্জুব। আর আমার বাতিজা হাসান তাইন আগে আগে যেমন তান হোর বাড়ি আইসেন তাইন সব কিছু চিনইন, তাইন হলরে দিক নির্দেশনা দেখাইয়া নিরা। আর দেখোকা কত সুন্দর ও যে টিল্লা, ও টিল্লাটাও পড়ছে বন্ধু প্লাস শত্রু রাষ্ট্র ইন্ডিয়াত। আর যতটুকু পারি চেষ্টা করছি সবরে দেখানির লাগি সাদা পাথর। আর ভিডিওটা এখনো শেষ করলাম, আশা করি দেখা হইব আগামীতে অন্য কোনো ব্লগ ও অন্য কোনো জায়গাত। সেই পর্যন্ত সবার সুস্থ আয়ু কামনা করিয়া বিদায় নিলাম, আমি আহমেদ এনাম।